বাংলায় ভোটের হাওয়া বইছে এখন, আর কোনো দিকে তাকাবার কোনো সময়ও নেই। এবং যারা রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সংযুক্ত আছেন, সে বিভিন্ন দলই হতে পারে, যে তৃণমূল অথবা সিপিএম অথবা কংগ্রেস, বিজেপি, আইএসএফ বা আরও যারা আছে, যে সমস্ত প্রার্থীরা মানে তাদের প্রার্থীদের জন্য যে সমস্ত দলের সমর্থকেরা লড়ে যাচ্ছেন রাত দিন, কী করে তাদের প্রার্থীরা জয়লাভ করতে পারে বা কী করে দলের জন্য আরও ভালো কাজ করা যায়, সেই সমস্ত কিছু নিয়ে সবাই রীতিমতো একেবারে কোমর বেঁধে লেগেছেন, যাকে বলা যায় আদা জল খেয়ে লেগেছেন। এরই মাঝে এবারের ভোট অর্থাৎ 2026-এর বিধানসভা, পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের সবথেকে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য বিষয় এটাই হলো যে এই ভোটে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চলেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা জাতীয় নির্বাচন কমিশন। এই সমস্ত কিছু মিলিয়ে যা ধরা পড়ছে তাতে বলা যেতে পারে যে ভোটের বা ভোট গ্রহণের ক্ষেত্রে কোনো রকমের অসুবিধে বা কোনো অনিয়ম হলে কোনোভাবেই বরদাস্ত করবে না কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা জাতীয় নির্বাচন কমিশন। অর্থাৎ কোনো রকমের গণ্ডগোল বা দুষ্কৃতি কাজকর্মকে রেয়াত করবে না, এক কথায় কোনো রকমভাবে স্পেয়ার করবে না। এই সব কিছু মিলিয়েই এখন যখন ভোটের প্রস্তুতি হয়ে গেছে এবং প্রথম দফার ভোট 23 তারিখ অর্থাৎ 21 তারিখ, 21শে এপ্রিল বিকেল 5টা পর্যন্ত তার ঘোষণার বা তাদের যে প্রচারে যা যা কার্যকলাপ তা রাজনৈতিক দলগুলিকে সেরে ফেলতে হবে। তো এখন আর সামান্য সময় আছে প্রথম দফার নির্বাচনের জন্য। তো সব মিলিয়ে বলা যেতে পারে তারই আগে যেই একটা বেসুরো ঘটনা ঘটলো, বলা যেতে পারে যে রাজ্য রাজনীতিতে একটা দৃষ্টান্তমূলক ঘটনা ঘটলো, একেবারে তাল কেটে গেল। কি না, সে তৃণমূলের বেশ কয়েকজন দাপুটে নেতা, দক্ষিণবঙ্গের দাপুটে নেতা বিজেপিতে জয়েন করলেন। আরও স্পেসিফিক্যালি বলা যাবে তৃণমূলের 3 দাপুটে পুরুলিয়ার নেতা মোদির সভা, পুরুলিয়া সভার আগেই তৃণমূলে থেকে বিজেপিতে জয়েন করলেন। তারা সক্রিয় তৃণমূলের কর্মী ছিলেন এবং এলাকার বিভিন্ন রকমের রাজনৈতিক কার্যকলাপ, ভোটের রাজনীতি না এবং দলীয় যে সমস্ত কর্মসূচি, সেই কর্মসূচিতে বিশেষভাবে অংশগ্রহণ করতেন। কিন্তু ভোটের আগে তাদের এই অবস্থা রীতিমতো শাসক দলকে চাপে ফেললো। ভোটের আগে কি তাহলে বড়সড় ধস তৃণমূলে? মানে পুরুলিয়ায় যেই প্রান্তরগুলোতে, পুরুলিয়ার যে মোট একটি লোকসভা আছে, পুরুলিয়া লোকসভার আন্ডারে বা পুরুলিয়া লোকসভার অন্তর্গত যে 7টি বিধানসভা, সেই 7টি বিধানসভার মধ্যে 5টিতেই তৃণমূল পিছিয়ে আছে। অর্থাৎ সেই 5টি যে বিধানসভা, সেই বিধানসভায় ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এগিয়ে আছে। বলরামপুর, কাশীপুর, জয়পুর, পাড়া ইত্যাদিতে এগিয়ে আছে বিজেপি এবং বাগমুন্ডি ও মানবাজারে এগিয়ে আছে তৃণমূল। সব মিলিয়ে বলা যেতে পারে যে তৃণমূলের 3 হেভিওয়েট নেতা, দলীয় এবং জেলার, পুরুলিয়া জেলার যে 3 হেভিওয়েট নেতা, সেই হেভিওয়েট নেতাদের এইবার বড় সড়ো পদক্ষেপে তৃণমূল কি এবার ধাক্কা খেতে চলেছে? মানে এই পুরুলিয়ায় কি তৃণমূল এবার শূন্য হয়ে যাবে? এই সমস্ত কিছু নিয়ে বড় সড়ো প্রশ্ন উঠছে এবং একই সঙ্গে বলা হচ্ছে যে তৃণমূলের নেতারা কারা কারা জয়েন করেছেন বিজেপিতে। নৃপতি রাজোরা, রাজেশ মাহাতো এবং অমর মাহাতো, এই 3 দাপুটে নেতা পুরুলিয়ার তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করেছে। সব মিলিয়ে বলা যেতে পারে যে বিধানসভা ভোটের আগেই এই ধরনের ঘটনা শাসক দলকে বেশ কিছুটা অস্বস্তিতে ফেলবে, দুর্বল করবে বা ধাক্কা দেবে তাদের গেম প্ল্যানে। এটা আর বলার কোনো অবকাশই রাখে না, এই ঘটনা ঘটতেই চলেছে। কিন্তু সব মিলিয়ে বলা যেতে পারে শাসক দলের জন্য যে বড় সড়ো ধাক্কা, এই বড় সড়ো ধাক্কা রীতিমতো চোখে আঙুল দিয়ে অনেক কিছু দেখাতে পারে এবং বড় সড়ো একটা পরিস্থিতি তৈরি করতে পারে। তৃণমূল কি তাহলে এই ঘটনার জন্য ধুয়ে মুছে সাফ হয়ে যাবে পুরুলিয়া থেকে, নাকি না এই 3 নেতার দল ছেড়ে যাওয়া
মোটেই তৃণমূলের পক্ষে কোনো ক্ষতিকারক কিছু হবে না। অন্তত স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং পুরুলিয়া জেলার তৃণমূল নেতৃত্ব পক্ষ থেকে জানানো হয়েছে যে এই 3 নেতা যে দল ছেড়েছে, এই 3 নেতা দল ছেড়ে বিজেপিতে জয়েনের ফলে কোনো রকমভাবেই তৃণমূলের কোনো ক্ষতি হবে না, বরং আদতে ভালোই হলো। যারা ভেতর থেকে চোরাস্রোত তৈরি করছিল তারা দল থেকে বেরিয়ে গিয়েছে, সেটা অত্যন্ত ভালো হয়েছে। আপাতত এই নিয়ে চলছে রাজনৈতিক বিগ ফাইট। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশান পান। এবং ফেসবুক পেজটিকে আপনারা ফলো করে দিন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন এবং অন্য কোনো ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমাদেরকে জানান। আমরা সেই ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব, যাতে করে আপনাদের বিনোদন ভ্যালু বা এন্টারটেনমেন্ট ভ্যালু আরও বাড়াতে পারি এবং জ্ঞানের ভাড়ারও সমৃদ্ধ হবে। নতুন ভিডিও নিয়ে আমরা আসব।